অনেক দিন আগের কথা। গোপীপুর গ্রামে ভোলা নামে এক গরু ষাঁড় বাস করত। সে এদিক ওদিক ঘুরে বেড়াতো। সে ছিল খুবই শান্ত স্বভাবের, তাই তাকে সবাই খুব ভালোবাসতো। আরে ও ভোলা, সকাল সকাল কিছু খেয়েছিস? আয় আয়, এই সামনের দোকান থেকে তোকে কিছু কিনে দিই। এরপর বিষ্ণু দোকানে যায়, দোকান থেকে কিছু বিস্কুট কিনে ষাঁড়টিকে খেতে দেয়। খা খা বাবা খা, মন ভরে খা। এরপর ভোলা বিস্কুট খাওয়া হয়ে গেলে সে সেখান থেকে চলে যায়, আর বিষ্ণুও বাড়ি চলে যায়। এরপর ভোলা ষাঁড় গিয়ে পৌঁছায় একজনের বাড়ির সামনে। ও গিন্নি, আমাদের ভোলা এসেছে গো, ওকে কিছু খেতে দাও। যাচ্ছি গো যাচ্ছি, ওকে শুধু খেতে দিলেই হবে? ও যে আমাদের মহাদেবের বাহন, ওকে আগে পুজো করতে হবে, তারপর তো খেতে দেব। আচ্ছা বেশ, তোমার যা মন চাই তুমি তাই করো। তারপর রবিনের গিন্নি ভোলা ষাঁড়কে পুজো করে তাকে খেতে দেয়। নে ভোলা, আমার পুজো হয়ে গেছে, এবার তুই আয়, কালকে আবার আসিস কিন্তু। এরপর ভোলা গোটা গ্রাম ঘুরে নানা বাড়ি গিয়ে নানা রকমের খাবার খায়। কেউ কেউ আবার তাকে শ্রদ্ধা ভরে পুজোও করে। একদিন মামদভূত উড়ে উড়ে সেই গ্রামের উপর দিয়ে যাচ্ছিল। কখন থেকে উড়ে উড়ে বেড়াচ্ছি, কিন্তু এদিক ওদিক খুঁজেও কোনো খাবার পেলাম না। এদিকে খিদেতে পেট জ্বলে যাচ্ছে, ওই গাছটা একটু বসে। এই কথা বলে মামদো একটি গাছের ডালে গিয়ে বসে, আর পাশের গাছের তলায় ভোলা ষাঁড় শুয়ে থাকে। ও ভোলা, তুই এখানে শুয়ে আছিস আর আমি তোকে গোটা গ্রাম খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা ভোলা, তুই আজকে আমাদের বাড়ি গেলি না কেন বলতো? আচ্ছা, বুঝেছি বুঝেছি, এত রোদে পথ চলতে চলতে তুই হাঁপিয়ে গেছিস। এই নে, আমি তোর জন্য টাটকা রুটি বানিয়ে এনেছি। এই বলে সে ভোলাকে রুটি খেতে দেয়, আর এই সব কিছু গাছের ডালে বসে বসে দেখতে থাকে মামদো। বাবা, আমি এসব কি দেখছি? ওই বউটা নিজে এসে ওই ষাঁড় গরুটাকে টাটকা রুটি খাওয়াচ্ছে। ওনার তো বেশ মজা দেখছি। ও ভোলা, এখন আমি আসি, কাল আমার বাড়ি যেতে ভুলিস না যেন। ও বাবা, আমার বাড়িতে গিয়ে খাবার খেয়ে আসার নিমন্ত্রণ জানিয়ে গেল। এই ভোলা ষাঁড় গরু ব্যাপারটাই আলাদা। না, আমাকে এই ভোলা ষাঁড় গরুর উপর নজর রাখতে হবে। থেকে ভোলা পিছু পিছু মামদো যেতে থাকে এবং ভোলার প্রতি গ্রামের মানুষের ভালোবাসা দেখতে থাকে। বাহ বাহ বাহ, ব্যাপারটা মন্দ নয় তো। মানুষের বাড়ির সামনে গিয়ে গিয়ে দাঁড়া আর মজার মজার নানা রকমের খাবার খাও। আমি যদি ষাঁড় গরু হতাম তাহলে বেশ ভালো হতো। এই কথা বলে মামদো ওখান থেকে উড়ে চলে যায়। তারপর সে একটা বড় গাছের ডালে এসে বসে। সেই গাছে ছিল শাঁকচন্নির বসবাস। সেই শাঁকচন্নি মামদোকে দেখে অবাক হলেও কিছু বলে না। একটু উঁচু ডালে বসে চুপচাপ শুধু মামদোকে দেখতে থাকে, আর মামদো গাছের ডালে বসে সারা রাত ভাবতে থাকে। পেয়ে গেছি, একটা বেশ ভালো বুদ্ধি পেয়েছি। আর সকাল হতে মামদো নিজেই ভোলার মতো অবিকল ষাঁড় গরুর রূপ ধারণ করে। তারপর মনে মনে বলে, বেশ মজা হবে। ওই আসল ভোলা ষাঁড় গরু আসার আগে আমি সবার বাড়ি পৌঁছে যাব আর পেট ভরে সব খাবার খেয়ে নেবো। হি হি। এই কথা বলে মামদো ওখান থেকে চলে যায়, আর গাছের ডালে বসে শাঁকচন্নি ভাবতে লাগে। কি হলো, এই ভূতটা হঠাৎ ভোলা ষাঁড় গরু অনুকরণ করলো কেন? আমাকে তো ব্যাপারটা দেখতে হচ্ছে। এই কথা বলে শাঁকচন্নিও মামদো ভোলার পিছু নিতে থাকে, আর মামদো ভোলার ব্যাপার স্যাপার দেখতে থাকে। তারপর সমস্ত কিছু দেখে শাঁকচন্নি মনে মনে ভাবে, ও মা, এ কি গো, ছদ্মবেশ ধারণ করে ওই ভূতটা যে ভোলা ষাঁড় গরুর উদ্দেশ্যে দেওয়া খাবারগুলো খেয়ে নিচ্ছে। মামদো ভূত সমস্ত খাবার খেয়ে নেওয়ার পর যখন আসল ভোলা সবার বাড়ি বাড়ি খাবার খেতে যায়, তখন কি রে ভোলা, তুই আজ আবার এসেছিস যে? এই তো একটু আগে খেয়ে গেলি। এই কথা শুনে ভোলা ভারী অবাক হয়। সে অবলা জীব, মুখে কিছু বলতে পারে না, তাই সেখান থেকে আর না দাঁড়িয়ে এগিয়ে যায় আর একটা বাড়িতে যায়। এই তো একটু আগে রুটি খেয়ে গেলি রে, তোরা খুব খিদে পেয়েছে বুঝি? দাঁড়া, আর একটা রুটি আছে, আমি দিচ্ছি। এই কথা শুনে ভোলা আবারও অবাক হয়, কিন্তু সে মুখে আর কিছু বলতে পারে না।
তারপর একটা রুটি খেয়ে সে সেখান থেকে চলে যায়। এই বদমাশটা ভোলার লোক ধরে সব খাবার খেয়ে নিয়েছে আর বেচারা ভোলা আহারে। তবে দাঁড়া, তোর মজা আমি পার করছি। তারপর ধীরে ধীরে পায়ে ভোলা মাঠের দিকে হেঁটে গিয়ে একটা জমিতে ঘাস খেতে থাকে। আর তারই পাশে একটা গাছে মামদো খাবার খেয়ে আরাম করে ঘুমাচ্ছে। তাই দেখে শাকচুন্নি। ও, এই বদমাশ লোকটা অন্যায়ভাবে অন্যের খাবার খেয়ে নিয়ে কেমন আরাম করে ঘুমাচ্ছে। দাঁড়া, তোকে আমি উপযুক্ত শাস্তি দিচ্ছি। একটা বুদ্ধি আমাকে বার করতেই হবে। এর পরের দিন সকালবেলা আবার যখন মামদভূত ভোলা ষাঁড় গরু রূপে রাস্তা দিয়ে যেতে থাকে, তখন হঠাৎ করে পিছন থেকে আর একটা ষাঁড় গরু এসে মামদো ভূত ষাঁড় গরুকে মারে এক ঘোঁতা। ওরে বাবা, কে আমার পিছনে এত জোরে গোতা মারলো? আসল ভোলা ষাঁড় গরুটা আমাকে চিনতে পেরে গেল নাকি? রে বেটা ভূত, কেমন লাগলো? বলেছে যে তার খাবার খেয়ে নিও, এবার তো মজা আমি বার করছি। এই বলে শাঁকচুন্নি আবার তাকে গুতিয়ে দেয়। আরে বাবা, আমি খুব বড় ভুল হয়ে গেছে। তুমি আসলে কে? আমাকে চিনতে পারলে কি করে? আমি হলাম শাকচুন্নি, তোর কীর্তি বলা আমি সব দেখেছি। এবার বল, এই গ্রাম থেকে যাবি নাকি? ওরে বাবা রে, না না না, তোমাকে আর কিছু করতে হবে না। আমি আমার ভুল স্বীকার করছি, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। এই কথা বলে মামদো ভূত ভোলা ষাঁড় গরুর রূপ ছেড়ে দেয় এবং সেখান থেকে উড়ে পালিয়ে যায়। তারপর শাঁকচুন্নি নিজের রূপ বদলে আবারও সে বটগাছের দিকে চলে যায় এবং আসল ভোলা ষাঁড় গরু প্রতিদিনের মতো মনের আনন্দে গোটা গ্রাম ঘুরে গ্রামবাসীদের আদর এবং তাদের দেয়া খাবার খেয়ে দিন কাটাতে থাকে।